হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ইউজি ফোর্থ সেমিস্টারে পড়াশুনো করছো এবং যাদের পাস পেপার জুলজি, তাদের আছে ইভলিউশনারি বায়োলজি, জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনারি বায়োলজি, তাদের আজকে সেখান থেকে সাজেশন দেবো। পুরনোরা তো জানোই কোথায় তোমরা সম্পূর্ণ পিডিএফ পাবে। আর নতুনদেরকে বলে রাখি যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে চ্যানেলে জয়েন করে যেও, সম্পূর্ণ পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। কারণ ভিডিওটা বেশি লেন্দি করবো না, আমি শুধু যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট রয়েছে মেন্ডেলিয়ান জেনেটিক্স। সেখান থেকে আমি তোমাদের প্রশ্ন রেখেছি ইনকমপ্লিট ডমিনেন্স ভার্সেস কো ডমিনেন্স, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের পার্থক্য লিখতে আসতে পারে, ডিফারেন্স লিখতে আসতে পারে, অথবা 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে। এদিকে রয়েছে তোমাদের সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স কাকে বলে, এক্সট্রা ক্রোমোজোমাল ইনহেরিটেন্স কাকে বলে। আমি পুরনো যখন গত বছরের কোশ্চেনটা আলোচনা করবো তখন তোমরা দেখতে পাবে এই কোশ্চেনটা সম্ভবত গত বছরের পরীক্ষায় দিয়েছিল। আচ্ছা, এরপরে আছে এপিস্টেসিস কোডমিনেন্স কাকে বলে, আইসোঅ্যালিল সিউডোঅ্যালিল কাকে বলে, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসের মধ্যে পার্থক্য কি। আমরা জানি টেস্ট ক্রস, ব্যাক ক্রস, আর একটা ক্রস আমরা জানি যেটা হচ্ছে আমরা বলে থাকি রেসিপ্রোকাল ক্রস। আমরা টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসের মধ্যে পার্থক্যটা ভালো করে দেখবে সবাই, ঠিক আছে। এরপরে চলে যাবো লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার। হোয়াট ইজ লিঙ্কেজ উইথ দেয়ার টাইপস অ্যান্ড এক্সাম্পল। এটা এইভাবেও আসতে পারে, আবার আসতে পারে টাইপস মানে দুটো টাইপ আছে, একটা হচ্ছে কমপ্লিট লিঙ্কেজ, একটা হচ্ছে ইনকমপ্লিট লিঙ্কেজ। দেখো এখানে স্টার মার্ক দিয়ে আমি দিয়েছি কোশ্চেনটা, যে কমপ্লিট লিঙ্কেজ আর ইনকমপ্লিট লিঙ্কেজের মধ্যে কিন্তু ডিফারেন্সও আসতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের ম্যাথ আসতে পারে এখান থেকে 2 ফ্যাক্টর ম্যাপিং অ্যান্ড 3 ফ্যাক্টর ম্যাপিং। ম্যাপিং যে তোমাদের ম্যাথ রয়েছে, এখান থেকে তোমাদের ম্যাথ আসতে পারে, এই ম্যাথটা তোমরা খুব ভালো করে দেখবে। এরপরে হচ্ছে ক্রসিং ওভার কাকে বলে বা শর্ট নোট অন ক্রসিং ওভার, এটাও কিন্তু আসতে পারে। এরপরে চলে যাবো সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশন প্রসেস ইন ড্রসোফিলা। সেক্স ডিটারমিনেশন প্রসেস ইন ড্রসোফিলা। এরপর হচ্ছে এসআরওয়াই জিন কি, ঠিক আছে। রোল অফ এসআরওয়াই জিন ইন হিউম্যান সেক্স ডিটারমিনেশন, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। এরপর হচ্ছে ডোসেজ কম্পেনসেশন হিউম্যান এবং ড্রসোফিলা বোথ, উভয়ের ক্ষেত্রেই দেখবে। সেক্স ডিটারমিনেশন ইন ড্রসোফিলা, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। এরপরে আমরা চলে যাব মিউটেশন। মিউটেশনে কি বলছে, হোয়াট ইজ জিন মিউটেশন, হোয়াট আর কেমিক্যাল মিউটেশন, সিএলবি মেথড। এই প্রশ্নগুলো যেগুলো আমি বলছি সেগুলো খুব ভালো করে দেখবে, বাকি প্রশ্নগুলো তো দেখবে, এগুলো খুব ভালো করে দেখবে। আচ্ছা, যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়ার। আচ্ছা, ইউনিট 5-এ আছে তোমাদের হিস্ট্রি অফ লাইফ। এখান থেকে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। অরিজিন অফ লাইফ, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এই আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস গতবারে পরীক্ষা তোমাদের লং কোশ্চেন হিসেবে সম্ভবত দিয়েছিল, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। এরপরে চলে যাবো ইন্ট্রোডাকশন টু ইভোলিউশনারি, ঠিক আছে। তো এখানে তোমাদের যে 3টে পড়তে বলবো, ল্যামার্কিজম, ডারউইনিজম, নিও ডারউইনিজম, ঠিক আছে। তার মধ্যে ল্যামার্কিজম আর ডারউইনিজমের মধ্যে যে পার্থক্য, এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে। এরপরে আমরা চলে যাব ইউনিট 7, তোমাদের আছে এটা। দেখো হার্ডি উইনবার্গ ল আছে, হার্ডি উইনবার্গ লটা খুব ভালো করে জানবে। ল এর মধ্যে কিন্তু যে লটা তোমরা পড়বে তখন দেখবে প্রিন্সিপাল গুলো তার মধ্যেই আছে। যদি তোমাদের পরীক্ষায় প্রিন্সিপাল লিখতে বলে, ওই যে পয়েন্ট গুলো আছে ওইগুলো 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে করে প্রিন্সিপাল গুলো লিখবে, ঠিক আছে। ফ্যাক্টরস এফেক্টিং হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম, কোন কোন ফ্যাক্টর গুলো এফেক্ট করে, ঠিক আছে, প্রভাব ফেলে। এরপরে দেখো 2 নম্বরের জন্য এই কোশ্চেন গুলো ভালো করে দেখবে। মিউটেশন কাকে বলবে, কাকে বলবো, মাইগ্রেশন কাকে বলবো, ন্যাচারাল সিলেকশন উইথ দেয়ার টাইপস, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। এর মধ্যে তোমাদের হচ্ছে এই যে ন্যাচারাল সিলেকশন বললাম, এটা কিন্তু তোমাদের শর্ট নোট হিসেবেও আসতে পারে, রাইট ইজ শর্ট নোট অন ন্যাচারাল সিলেকশন। এরপরে ইউনিট 9-এ দেখো, ইউনিট 9-এ যে কোশ্চেনটা ভালো করে, এখানে কেটি এক্সটিংশনে ডাক দেয়নি, কেটি এক্সটিংশন কিন্তু খুব ভালো করে দেখবে। অ্যালোপ্যাথিক শর্ট নোট অন স্পিসিয়েশন। এবার স্পিসিয়েশনের মধ্যে অ্যালোপ্যাথিক, সিম্প্যাথিক এবং প্যারাপ্যাথিক রয়েছে, ঠিক আছে। তোমাদের আসতে পারে স্পিসিয়েশনের ওপরে শর্ট নোট লিখতে আসতে পারে, তখন স্পিসিয়েশন কাকে বলবো, তার যে 3টে টাইপস, তাদের ডেফিনেশন এবং এক্সাম্পল দেবো, ঠিক আছে। এছাড়াও তোমরা অ্যালোপ্যাথিক এবং সিম্প্যাথিকের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে দেখবে। এক্সটিংশন, ডিসকাস দ্য রোল অফ এক্সটিংশন ইন ইভলিউশন, এই প্রশ্নটাও কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। এরপরে চলে যাবো ইউনিট 9-এ। ইউনিট 9-এ তোমাদের আছে
দুটো কোশ্চেন রেখেছি আমি, একটা হচ্ছে ফাইলোজেনেটিক ট্রি কাকে বলবো উইথ দেয়ার টাইপস, আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের গতবারের পরীক্ষায় দিয়ে দিয়েছে অলরেডি, এটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন ইভলিউশন অফ হিউম্যান। এটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু গতবারের পরীক্ষায় দিয়েছিল, গত বছর যারা এই মাইনর পেপার যারা পরীক্ষা দিয়েছে তাদের এই প্রশ্নটা এসেছিল। তাহলে এই হচ্ছে তোমাদের মাইনর পেপারের সাজেশন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা হেল্পফুল হও, তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।